লোকটাকে দেখলে গা শিরশির করে আমার। ছোট ছোট গোল দু চোখে চোখ পড়লেই মনে হয় ধূর্ত, কুটিল দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় দু চোখের আড়ালে লুকিয়ে আছে কোনো খারাপ মতলব। পানের ছোপ ধরা দাঁত বের করে হাসলে কি বিশ্রী কদর্য যে দেখায়। লোকটা আমার কাছে আসে মাঝে মাঝে। জমে থাকা পুরনো খবরের কাগজ ওজন দরে নিয়ে যায় সে। বকবক করে মাথা ধরিয়ে দেয়। আমি শুনতে চাইছি কি না গ্রাহ্যও করে না। সেই লোকটির সঙ্গেই দেখা হয়ে গেল দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। আমি একাই যাচ্ছিলাম একটা কাজে, অমিত যেতে পারেনি। আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে অমিত চলে যাওয়ার পর দেখি সামনের লোয়ার বার্থ দখল করে বসে আছে সেই লোকটা, সঙ্গে একটা বয়স্ক বৃদ্ধা। পরিচিত মুখ দেখে তার মুখে হাসি ফুটে উঠল। উফ, কি বিশ্রী হাসি! দাঁত বের করা হাসিতে সে বলল, মাকে নিয়ে দিল্লি যাচ্ছি ম্যাডাম, তীর্থ ভ্রমণ করাবো। আপনিও কি বেড়াতেই? না, একটা কাজে যাচ্ছি। দায়সারা জবাব দিয়ে তাকে আর পাত্তা না দিয়ে সদ্য কিনে আনা ম্যাগাজিনে চোখ রাখলাম। প্রশ্রয় দিলেই বকবক শুরু করবে। একটু পরে বেডরোল দিয়ে গেল সবাইকে। আর চোখে দেখলাম লোকটি খুব যত্ন করে বিছানা পেতে মাকে শুয়ে দিল, কম্বল জড়িয়ে দিল গায়ে। মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে তার সতর্ক দৃষ্টি। একবার কম্বল ঠিক করে দিচ্ছে, একবার বালিশ বদলে দিচ্ছে, বারবার জিজ্ঞেস করছে, অসুবিধা হচ্ছে না তো মা? অসুবিধা হলেই বলবি কিন্তু। মাঝে মাঝে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বৃদ্ধাও ছেলের হাত আঁকড়ে ধরে থাকছেন কি গভীর নির্ভরতায়। দেখে জুড়িয়ে যাচ্ছিল বুক। মনে হচ্ছিল এক বাবা যেন তার শিশু কন্যাকে আগলে রাখছে পরম মমতায়। বৃদ্ধা দেখলাম ঘুমিয়ে পড়লেন। লোকটা গুটিসুটি মেরে বসেছে মায়ের পাশে। আমিও ম্যাগাজিনে মন দিলাম, কিন্তু মুখ তুলতে হলো আবার লোকটার কথায়। মায়ের বড় ইচ্ছে ম্যাডাম, বৃন্দাবন মথুরা দর্শন করবে। অসুস্থ থাকে খুব। একটু বেশি খরচা করে এই ট্রেনে নিয়ে যাচ্ছি, আরামে যাবে। কখন কি হয়ে যায়, মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে একটু খরচা না হয় হলোই। এক গাল হাসলো লোকটা, তৃপ্তির হাসি। আশ্চর্য হয়ে দেখলাম লোকটার হাসি আর বিশ্রী লাগছে না, বরং কি সুন্দর ঝকঝকে হাসিতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। লোকটির দৃষ্টিও আর কুটিল লাগছে না। মনে হচ্ছে পৃথিবীর সব ভালোবাসা যেন মায়াময় ওই দুটো চোখে নেমে এসেছে। কেন যেন এই মুহূর্তে আরেকজনের কথা মনে পড়ে গেল। আমাদের অনেক দিনের চেনা নামকরা এক ফিজিশিয়ান আছেন। মুখে তার সব সময় হাসি লেগে থাকে। কখনো ওনাকে রাখতে দেখিনি। কি সুন্দর ভদ্র ব্যবহার, সুন্দর সৌম্য দেবদূতের মতো চেহারা। চোখ দুটো দেখলেই অর্ধেক রোগ সেরে যায়। এই দেবদূতের মতো ডক্টর সুব্রত মৈত্র, যাকে আমি বড্ড ভালো মানুষ ভাবতাম। একবার তার বাড়িতে যেতে হয়েছিল আমায়। অমিতের দীর্ঘদিন ধরে জ্বর চলছিল। রিপোর্টগুলো নিয়ে তার বাড়িতে যেতে হয়েছিল দেখাতে। একটা ঘরে বসে অপেক্ষা করছিলাম। একটু পরে এক বৃদ্ধ খুবই সংকুচিত ভঙ্গিতে হেঁটে এসে বসলেন পাশে। কৌতূহল হলো। জিজ্ঞেস করলাম, আপনিও কি রিপোর্ট দেখাতে এসেছেন? না, সুব্রত আমার ছেলে, ওর সাথেই দেখা করতে এসেছে। আমার বুকে যেন ধাক্কা লাগলো। ভয়ঙ্কর অবাক হয়ে বললাম, দেখা করুন তাহলে। একটু বসতে বলল। ভদ্রলোক কুণ্ঠিত ভঙ্গিতে বললেন। একটু পরে ভেতর থেকে কে একজন বৃদ্ধ ভদ্রলোককে ডেকে নিয়ে গেল। তার একটু পরে ডক্টর এলেন। রিপোর্টগুলো দেখে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়ে ছেড়ে দিলেন আমায়। বাইরে গাড়ি পার্ক করা ছিল। বেরিয়ে গাড়িতে উঠতে উঠতে দেখি সেই বৃদ্ধ ভদ্রলোক হেঁটে যাচ্ছেন। নুব্জ দেহ, নড়বড়ে চলার ভঙ্গি দেখেই কেমন মায়া হলো। কাছে গিয়ে বললাম, আপনার কথা হলো ছেলের সাথে? ভদ্রলোক আমার দিকে তাকিয়ে চিনতে পেরে হাসলেন। হ্যাঁ, কথা হলো। এখন কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরছি। আমি পৌঁছে দিচ্ছি, চলুন। না না, ঠিক আছে। বৃদ্ধের চোখে অস্বস্তি। আমি অবশ্য তার কোনো আপত্তি গ্রাহ্য করলাম না। জোর করে গাড়িতে তুলে নিলাম। পথে যেতে যেতে শুনলাম তার স্ত্রী অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও। চিকিৎসায় প্রচুর খরচ। এই কারণেই ছেলের সাথে দেখা করতে এসেছেন। বাড়ি গিয়ে মাকে দেখবে, ছেলের সেই সময় নেই। প্রচুর ব্যস্ততা তার। আমার মুখ শক্ত হয়ে এসেছিল। এ কেমন ব্যস্ততা, যেখানে মাকে একবার গিয়ে দেখে আসা যায় না? শুধু টাকা দিয়ে দিলেই কি দায় শেষ? ভদ্রলোককে বাড়িতে নামিয়ে দিয়ে আমি স্তম্ভিত হয়েছিলাম।
বহু পুরনো জীর্ণ এক বাড়ি, তার ভেতরে জীর্ণ বিছানায় শুয়ে আছেন এক রমণী, রোগে ভুগে শীর্ণ চেহারা। দেখে মনে হচ্ছে দু চোখে বেঁচে থাকার সামান্য ইচ্ছেটুকুও নেই। পালিয়ে এসেছিলাম প্রায়। মানবতার এমন জঘন্য অপমানজনক দিক দেখতে পেয়ে আমার গা গুলোচ্ছিল। ডক্টর মৈত্রের রাজপ্রাসাদের মতো বাড়িতে তার মা বাবার জন্য একটুও জায়গা নেই। ছেলে বিশাল ঝকঝকে এক বাড়িতে থাকে, আর তারা নোনাধারা পলেস্তারা খসা এক বাড়িতে কোনো মতে মাথা গুঁজে থাকেন। এ কি ভয়াবহ অবস্থা! ডক্টর মৈত্রকে এতদিন দেবদূত মনে করে আসা আমার ভুল ধারণা ভেঙে গিয়েছিল এক ঝটকায়। মনে হয়েছিল নিজের মা বাবার প্রতি যার ভালোবাসা, শ্রদ্ধা বা সমবেদনা কোনোটাই নেই, তিনি কিছুতেই ভালো মানুষ হতে পারেন না। তার আপাত ভদ্র ভালো মানুষ গোছের চেহারার আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত কদর্য রূপটা প্রকাশ হয়ে গেছিল সেদিনই। অন্যমনস্ক হয়ে গেছিলাম। হুঁশ ফিরতে দেখলাম লোকটা বৃদ্ধা মাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছে। ট্রেন ছুটছে প্রবল গতিতে। মনে মনে ঠিক করে ফেললাম, লোকটার সঙ্গে গল্প জুড়বে এবার। পছন্দের মানুষের সঙ্গে কথা না বলে থাকতেই পারি না আমি। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।